এক ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল চতুরা। নামের মতোই সে ছিল চতুর, চালাক আর একটু লোভীও বটে। জঙ্গলের অন্য প্রাণীরা তাকে খুব একটা বিশ্বাস করত না, কারণ সে সব সময় কোনো না কোনো ফন্দি আঁটত। কখনো কারোর ফল চুরি করে খায়, কখনো অন্যের ঘরে ঢুকে খাবার উধাও করে দেয়। কিন্তু তার বুদ্ধির জন্য সবাই আবার তাকে একটু ভয়ও করত। শিয়ালের এইবারের প্রতিবেশী ছিল এক ছাগল, নাম গোপালী। সে ছিল মিষ্টি স্বভাবের, তবে বেশ বোকা। কেউ যা বলতো সে তাই বিশ্বাস করত। গোপালী ভাবত সবাই তার বন্ধু। শিয়াল চতুরা এই সুযোগটাই নিত। একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদ পড়েছে। জঙ্গলের ছোট নদীর ধারে গাছের ছায়ায় বসে শিয়াল ভাবছে, আজ কি খাওয়া যায়? সকাল থেকে কিছুই পাইনি, ফলও শুকিয়ে গেছে, পাখির ডিমও খুঁজে পাইনি। কিছু একটা করতে হবে। তখনই তার চোখে পড়ল গাছের পাশে বাঁধা গোপালী ছাগলটা ঘাস খাচ্ছে নিশ্চিন্তে। শিয়ালের মুখে লালা এসে গেল। ও, একেবারে মোটা টাটকা ছাগল, কিন্তু ধরব কিভাবে? ও তো দৌড়ে পালাবে। চতুরা কিছুক্ষণ ভাবল, তারপর তার মুখে ফুটে উঠল ধূর্ত হাসি। আচ্ছা, বুদ্ধি খাটাই, বলল সে নিজের সঙ্গে। সে লুকিয়ে গিয়ে গাছের নিচে থাকা একটা পুরনো কুয়ো দেখল। কুয়োটিতে অনেক নিচে একটু জল আছে। কুয়োর মুখ ঢাকনি নেই, শুধু পাশে শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়েছে। শিয়াল বুঝল এটাই হবে তার ফাঁদ। বাহ, কি ঠান্ডা জল! আহা, এমন জল পুরো জঙ্গলে আর কোথাও নেই। কে ওখানে? কে এমন মজা করছে? আমি চতুরা, নিচে আছি এই কুয়োর ভেতরে। এখানে এমন ঠান্ডা মিষ্টি জল আছে যে একবার খেলেই তেষ্টা চিরকালের জন্য মেটে। এসো না গোপালী, এসো, তোমাকেও খাওয়াই। গোপালী কৌতূহলী হল। সে বলল, সত্যি নাকি চতুরা ভাই? কিন্তু এত নিচে নামবো কিভাবে? শিয়াল ধূর্ত হেসে বলল, ভয় পাস না, আমি তো নিচে আছি। তুই কেবল লাফিয়ে পড়ে যা, জল কম আছে, কিচ্ছু হবে না। গোপালী একটু ইতস্তত করল, কিন্তু তার মনে পানির তেষ্টা লাগছিল অনেক। দুপুরের রোদে তার জিভ শুকিয়ে কাঠ। সে ভাবল, চতুরা তো আমার বন্ধু, নিশ্চয়ই আমাকে ঠকাবে না। ঠিক আছে ভাই, আমি নামছি। আর এক লাফে পড়ে গেল কুয়োর ভেতর। প্ল্যাচ! জলের ছিটে চারদিকে উড়ে গেল। শিয়াল একটু সরে গিয়ে হেসে উঠল। তুই ঠিকই বলেছিলি চতুরা ভাই। কিছুক্ষণ পর গোপালী জল খেয়ে গায়ে জল মেখে বলল, এখন চল উপরে উঠি, রোদে দাঁড়িয়ে শুকোতে ভালো লাগবে। শিয়াল হেসে বলল, ওটা তোর কাজ, আমি তো আগে উঠব না। কিন্তু কিভাবে উঠব? দেয়াল তো পিচ্ছিল। শোন, একটা বুদ্ধি আছে। তুই 2 পা দেয়ালে রেখে পিঠটা উঁচু করে দাঁড়া। আমি তোর পিঠে চড়ে ওপরে উঠব, তারপর আমি তোকে হাত বাড়িয়ে টেনে তুলব। কেমন? বাহ, কি বুদ্ধি তোর! আচ্ছা, তাই কর। শিয়াল চতুরার সঙ্গে সঙ্গে গোপালীর পিঠে উঠে গেল। তারপর এক লাফে কুয়োর মুখে পৌঁছে গেল। নিজের শক্তিতে সে বাইরে উঠল সহজেই। ওপরে উঠে সে হাঁফ ছেড়ে বসল, তারপর হাসল এক দুষ্টু হাসি। গোপালী নিচে থেকে চেঁচিয়ে বলল, চতুরা ভাই, এবার আমাকেও টেনে তোলো। শিয়াল ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, বোকা ছাগল, তুই আগে ভেবে দেখলি না আমি তোকে টানবো কেন? আমি তো ওপরে চলে এলাম। এখন তোকে শেখা উচিত, যে আগে ভাবে না সে পরে কাঁদে। এই বলে শিয়াল হাসতে হাসতে চলে গেল। নিজে কুয়োর ভেতরে গোপালী হতবম্ব হয়ে গেল। সে বুঝল শিয়াল তাকে ঠকিয়েছে। তার চোখে জল চলে এলো। আমি সত্যিই বোকা, সে নিজেকে বলল। কিন্তু কান্না করলে তো উপকার নেই। গোপালী ভাবল, এখন আমি কিভাবে বের হব? অনেকক্ষণ সে চেষ্টা করল। দেয়াল বেয়ে উঠতে গিয়ে বারবার পিছলে পড়ে গেল। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে। জঙ্গলের পাখিরা বাসায় ফিরছে। গোপালী ক্লান্ত হতাশ হয়ে পড়ল। এমন সময়ে পাশ দিয়ে যাচ্ছিল এক খরগোশ, নাম তার লালু। সে কুয়োর পাশে পানি খুঁজতে এসে গোপালীর ডাক শুনল। কে রে নিচে? গোপালী কাঁদো কাঁদো গলায় বলল, আমি গোপালী ছাগল, আমাকে বাঁচাও খরগোশ ভাই। লালু নিচে তাকিয়ে অবাক। তুই এখানে কিভাবে পড়লি?
চতুরা শিয়াল আমাকে ঠকিয়েছে। সব শুনে খরগোশ বলল, ও, শিয়ালের তো পুরনো অভ্যাস। এখন চিন্তা করিস না, আমি বুদ্ধি খাটাবো। খরগোশ কিছুটা দূরে গিয়ে কয়েকটা লম্বা বাঁশের কাঠি, লতা আর ডাল এনে কুয়োর ভেতর ফেলল। সে বলল, এই কাঠিগুলো দিয়ে তুই পায়ের ভর দিয়ে ধীরে ধীরে ওঠ, আমি উপর থেকে টানছি। গোপালী প্রাণপণ চেষ্টা করল আর অবশেষে অনেক কষ্টে কুয়ো থেকে এলো। বাইরে এসে গোপালী হাঁপাতে হাঁপাতে বলল, তুমি না এলে আমি তো মরেই যেতাম লালু ভাই। এই জঙ্গলে থাকলে চতুরার মতো ধূর্তদের থেকে সাবধান থাকতে হয়। ওর কথা কোনোদিন বিশ্বাস করিস না। এবার থেকে বুঝে শুনে কাজ করব, কারো মিষ্টি কথা শুনে ফাঁদে পড়ব না। এই বলে তারা দুজন একসঙ্গে বাড়ি ফিরল। কয়েকদিন পর একদিন শিয়াল চতুরা ফের খাবারের খোঁজে বেরিয়েছে, কিন্তু সে জানত না এবার তারই জন্য অপেক্ষা করছে এক ফাঁদ। জঙ্গলের শেষে একটি গ্রামে এক কৃষক প্রতিদিন মুরগি রাখত। শিয়াল প্রায়ই এসে মুরগি চুরি করে নিয়ে যেত। কৃষক এবার বিরক্ত হয়ে কুয়োর পাশে একটা ফাঁদ পেতেছিল। একটা দড়ি সঙ্গে ভাঁস আর কিছু মাংস টোপ হিসেবে রাখা। চতুরা গন্ধ পেয়ে মাংসের দিকে ছুটল। সে ভাবল, বাহ, আজ তো ভাগ্য খুলে গেল। সেই টোপে মুখ দিতেই দড়ি টান হয়ে গেল আর মুহূর্তের মধ্যেই তার পা আটকে গেল ফাঁদে। সে চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আছো? ঠিক তখনই গোপালী ছাগল ও লালু খরগোশ সেদিকে যাচ্ছিল। তারা দেখল চতুরা ফাঁদে আটকে আছে। গোপালী কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে বলল, চতুরা ভাই, কেমন আছো? গোপালী, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। আমি তোকে ঠকিয়েছিলাম, কিন্তু এখন আমি অনুতপ্ত। গোপালী ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে দয়া নিয়ে বলল, তুমি কি মনে করো আমি তোমার মতোই বোকা? আমি এখন জানি ধূর্ত লোকের কথাই বিশ্বাস করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। দয়া করো গোপালী। আমি তোকে কুয়োতে রেখে গিয়েছিলাম না? তবু আজ তুই কুয়োর চেয়েও খারাপ জায়গায় আটকে পড়েছিস। প্রকৃতি ন্যায় বিচার করে। এই বলে গোপালী ও লালু চলে গেল। কিছুক্ষণ পর কৃষক এসে শিয়ালকে ধরে জঙ্গলের বাইরে দূরে ফেলে দিল, যেন আর কখনো গ্রামে না আসে। শিয়াল বেঁচে গেল ঠিকই, কিন্তু এবার সে সত্যিই শিক্ষা পেল। সে ভাবল, আমি যদি ধূর্ততা না করতাম তবে কেউ আমার ক্ষতি করত না। মিথ্যা আর ছলনা শেষে নিজেরই সর্বনাশ ডেকে আনে। এরপর থেকে চতুরা আর কারোর সঙ্গে ছলচাতুরি করত না। সে একা গাছের ফলপাতা খেয়ে দিন কাটাতে লাগল। অন্যদিকে গোপালী এখন অনেক বুদ্ধিমান হয়ে উঠেছে। কেউ কিছু বললে সে আগে ভাবে, তারপর কাজ করে।